নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি চলে এসেছি হিসেবে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে। আজকে করেছি দেখুন চিলি চিকেন, যেটা আমরা সবাই ভালোবাসি। রেস্টুরেন্টে খেতে গেলে অনেক পয়সা লাগে, আর সেটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছু দিয়ে ভীষণ ভালো লাগে। চলুন কিভাবে করেছি, খুব সহজেই হয়ে যায়। আমরা কিভাবে করেছি দেখে নিই। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে। আর দেখতে দেখতে প্লিজ একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দেবেন, শেয়ার করতে একদম ভুলে যাবেন না। চলুন তবে বেশি কথা বাড়াবো না, করে নেবো আজকে রেসিপি। এত সুন্দর একটা এটা হলে আর রাত্রিবেলা কোনো কথাই নেই, রাত্রির হোক দিন হোক। চলুন তবে আজকে হবে চিলি চিকেন। তার জন্য দেখুন মাংসগুলো ছোট ছোট করে টুকরো করে রেখে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। আমি হাড় ছাড়া মাংস নিয়েছি, আর কিছুটা রসুন কুচি, লঙ্কা চেরা, ক্যাপসিকাম, পেঁয়াজ। এবার এটা ম্যারিনেট করে নেব। দেবো রসুন বাটা, হাতে ধার সেও বাটা, অল্প করেই দিচ্ছি, আপনারা কুচিও দিতে পারেন, আসবে কিছু পরে। হ্যাঁ, দিয়ে দেবো সোয়া সস, আন্দাজ মতো দেবেন। আমি মোটামুটি 1 হাত চামচ মতো দিয়ে দিলাম। ভিনিগার, যারা করেন আন্দাজ হয়ে যায়, আর যারা আন্দাজে করতে পারবেন না একটু মেপে নেবেন। চিলি সস দিয়ে দিলাম একটু। যখনই মাংস আনবে কিছুটা রেখে দেবেন, আমার মতো রেখে দিয়ে কখনো পকোড়া করে নেবেন, কখনো রাত্রিবেলা আমাদের রুটি খেতে একটু হলুদ অল্প, চারিদিকে হাত, নুন। এটা যারা করে না দেখে মনে হয় কতটা ঝামেলা, কিন্তু আমার মনে হয় সব থেকে সহজে একটা ডিম দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার। ময়দাও দিতে পারেন তাতে, সেটাও ভালো হয়। 2 চামচ দিয়েছি। একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। খুব বেশি হলে এটা বেশি, কর্নফ্লাওয়ারটা দিলে এটা বেশি হয়ে যাবে, মোটাটা কটিটা দিয়ে রেখে দেবো মিনিট 15 মতো। আমার এমন অবস্থা কিছু কেউ মনে করবেন না, একদম সিঁদুর করতে পারছি না, এত অ্যালার্জি বেরোচ্ছে, সামনেটা দেখুন ঘা হয়ে যাচ্ছে, একদম সিঁদুর করতে বারণ করেছে। যেখানেই পড়ছি একটা টিপের মতো লাগাচ্ছি, হয়তো এখানটা দেখতে পাবেন, কিন্তু তাও ঘা বেরিয়ে যাচ্ছে, একদম স্যুট করছে না, এত অ্যালার্জি হয়েছে। তাই এখন থেকে দিদিকে এরকমই মোটামুটি অনেক সময় দেখতে পাবেন, তাই কেউ কিছু মনে। এই যে চামচ মেপে 1 চামচ সোয়া সস, 1 চামচ, হাফ চামচ চিলি সস, আর দিয়েছি টমেটো সস। টমেটো সসটা 4 চামচ আছে, একদম খেয়াল করিনি আমি, তার জন্য অনেক দুঃখিত। আর একটা বাটিতে এই যে কর্নফ্লাওয়ারটা গুলে নেব, 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রাখবো। আসলে মনেই থাকে না তাড়াতাড়ির সময় না, কখন ক্যামেরাটা চালাচ্ছি আর কখন চালাচ্ছি না। পাতলার উপরে লেয়ার সেট করবে, কারণ বেশি দিলে না মোটা মোটা হয়ে যাবে, এর জন্য এরকম আমরা চামচে করে দিয়ে দেবো, হাতে করেও দিতে পারে। বাড়িতে করলে মনে হয় আমার জিনিসটা খুব টেস্ট খাওয়া যায়, তাই না?
এই যখন মাংস আনবে একটু বেশি করে আনিয়ে নেবেন, রেখে দেবেন। গ্যাসটা কিন্তু এই সময় কমানো আছে। এবার আমরা মিডিয়াম করে দেবো। আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল ঝরিয়ে একটা পানিটা দিয়ে তুলে নেব। আমরা একসাথে পরের দিনও দিয়ে দেবো। আপনারা আদা কুচিটাও দিতে পারেন। আমি আদা বাটাটা দিই কেন, আমার ছেলে একদম আদা কুচিটা খেতে চায় না। ও ভালো মন্দ খেতে ভালোবাসে, কিন্তু বাড়ির খাবার রেস্টুরেন্টে বললে খুব একটা খায় না, বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে খুব কম। লাস্টে আমি সব কটাই একসঙ্গে দিয়ে দিয়েছি। প্রথমটা অল্প দিয়েছি, লাস্টে কতগুলো একসঙ্গে দিয়েছি। এরকম একটু মাঝারি আছে, উল্টে পাল্টে একটু ভেজে। এটা আপনার চায়ের সঙ্গেও গরম গরম ভীষণ ভালো লাগবে খেতে। একটু তেলটা আমাদের তুলে নিতে হবে। আর 250-300 মতো তুলে রাখলে কতটা হয়। দিয়ে দেবো রসুনটা। গ্যাসটা কমিয়ে রাখবেন, নাহলে রসুনটা পুড়ে যাবে একদম। দেবো পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা একটু নাড়াচাড়া করে নেবো। রসুন আর পেঁয়াজটা একটু একবার দিয়ে দেবো আবার ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও আমরা মিনিট খানেক নাড়াচাড়া। এখানে আদা বাটার কারণ হচ্ছে আমি আদা কুচিটা দিচ্ছি না, তাই এরকম। আর যারা কুচিটা খান, কুচিটা পছন্দ করেন, আদা কুচিটা দেবেন। যেমন রসুন কুচো কুচো করে দিয়েছি, ওরকমভাবে আদাটাও কুচো কুচো করে দেবেন। এবার দিয়ে দেবো সসটা একটুখানি দিয়ে একটুখানি আমরা নেড়ে নেবো, কারণ সসের যে গন্ধ ছাড়বে না হলে। আর দিয়ে দেবো একটু গোলমরিচ। গোলমরিচের ঝালটা কিন্তু ভীষণ ভালো লাগে। নুন দেবো, সসে নুন আছে, সেই অনুযায়ী আপনাকে নুন দেবো। দিয়ে দেবো একটু চিনি। এবার এটা যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো একসঙ্গে দিয়ে। আর এক বাটি জল দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। গোলমরিচও দিয়েছি। আর এবারে দিয়ে দেবো ভাজা চিকেনগুলো। কিছুক্ষণ রান্না করে নেবো আমরা। খুব সুন্দর কালারটা এসেছে। আর কত তাড়াতাড়ি হয়ে যায়, কতটা হয়েছে অল্প। 250-300 চিকেন দিয়ে করলে কতটা একদম
মন ভরে খাওয়াও যায়, ফ্রেশ জিনিসটাও খাওয়া যায়। নিশ্চয়ই করে নেবেন বাড়িতে, একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো মৌসুমি ঘাটালের রেসিপি এখানেই শেষ। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময় আপনাদের সঙ্গে। ততক্ষণে যেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এটা রুটি, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে ভালো লাগে, তাই না? জি, কী খাবেন কী খাবেন মনে হয়, এটা হলে বাড়ির লোকে খুব খুশি হয়ে যাবে।